চাঁদা নেয়, একটি মুরগি থেকে 20 টাকা চাঁদা নেয় এবং একটি পেঁপে থেকে পর্যন্ত তারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা চাঁদা তোলার জন্য বসে থাকে। আপনারা যারা সাজেক যান তারা জানেন, দিঘিনালা বাগাইহাটের পর থেকে সাজেক পর্যন্ত যেতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে, সেনাবাহিনীর এসকর্টে আমাদেরকে যেতে হয়। আজকে স্বাধীন দেশে কেন সেনাবাহিনীর এসকর্টে একটি পর্যটন কেন্দ্রে আমাদের যেতে হবে, এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে যেতে চাই। আজকে আরেকটি ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই। আপনারা দেখেন, আজকে তারা 1997 সালে যখন পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করা হয়, তখন সন্তু লারমা নিজেকে উপজাতীয় পরিচয় দিয়েছিলেন। 1989 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে সন্তু লারমা নিজেদেরকে চাকমা জাতির নেতা হিসেবে পরিচিত দিয়েছিলেন। 1999 সালের চুক্তিতে সন্তু লারমা নিজেকে উপজাতীয় হিসেবে স্বীকৃতি দিল, নিজেকে ঘোষণা করলো একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে। 2016 সাল থেকে তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে। আদিবাসী কাদেরকে বলা হয়? আপনারা নিউজিল্যান্ডের মাওরি উপজাতিদেরকে দেখেন, যাদের একটি অঞ্চলে বসবাস করার হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় জনগোষ্ঠী আছে তাদের সকলের বসতি স্থাপন হয়েছে 17 শতকের। তারা 17 শতকে বার্মার আরাকান থেকে চাকমার কুল দিয়ে মুঘল সৈন্যদের সাথে চট্টগ্রাম, তার পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। তারা কোনোভাবে বাংলাদেশের ভূমিজপুত্র নয়, এদেশের ভূমিজপুত্র হচ্ছে এদেশের বাঙালিরা, এদেশের বাঙালিরা। সুতরাং এই আদিবাসী চক্রান্ত বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, দেশের সার্বভৌমত্ব বিকৃত হবে। পার্বত্য চট্টগ্রামে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করা যাবে না, কোনো খনিজ সম্পদ আহরণ করা যাবে না, কোনো বনজ সম্পদ আহরণ করা যাবে না। পার্বত্য চট্টগ্রাম হয়ে যাবে একবারে শান্তিতে। আপনারা পূর্ববর্তী ষড়যন্ত্র সম্পর্কে জানেন, পূর্ববর্তী ইন্দোনেশিয়ার একটি অংশ ছিল, ইন্দোনেশিয়ার সেনাবাহিনী বাংলাদেশ। এই যে কাগজ কুড়িয়ে যারা শহর পরিষ্কার রাখে, যারা ময়লা নিয়ে শহর পরিষ্কার রাখে, যারা একদিন কাজ না করলে আমাদের শহর দুর্গন্ধের থেকে যাবে না, সেই মানুষদের কোনো রকমের ন্যূনতম নিরাপত্তা, সেই মানুষদের কোনো ধরনের মর্যাদাকে এই সমাজ দিয়েছে? যে 20 লক্ষের উপরে গৃহকর্মী, তাদের কোনো আইনগত সুরক্ষা কি আছে? যে 16 লক্ষের উপরে প্রাইভেট গাড়ির চালক, তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত কি তারা হয়েছে?